তো বন্ধুরা দেখো আদ্যাপীঠে কত সব পূজার ডালা, তো সবাই ডাকছে পূজা দেওয়ার জন্য। এখানে সব আছে, এইদিকে সব জায়গায় মানে ডালা দেওয়ার জায়গা আছে। মন্দির খোলা নেই, মন্দির খোলা আছে। তো চলে এলাম এই আদ্যাপীঠ মন্দির। এখান থেকে সব পূজার ডালা কিনলাম, তো এই দাদার দোকান থেকেও নিলাম পূজার ডালা, 16 সাজের সব জিনিস আছে। আদ্যাপীঠের লোক দেখুন সন্ধ্যের সময় আরো সব বসে আছে, সন্ধ্যের সময় পূজা দেবে বলে সবাই। আর এই আদ্যাপীঠের মন্দির হচ্ছে আদ্যাপীঠের মহাদেব। এই ভোলানাথের মন্দির। মোদিবিদা এখন মাতৃ আশ্রমে ঢুকেছে, আমি দেখলাম তো, বললাম তো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আরে ওকে বললাম হয়ে গেল। অনেক দেরি আছে, 5টা বাজে। আমি জানি সব জানি এবং তো বন্ধুরা এখানে শিব মন্দিরটা ভীষণই জাগ্রত। তা আমি এখানে উপরে উঠে 3বার ঘন্টা বাজালাম, ঘন্টা বাজিয়ে ভেতরে প্রবেশ করছি। তা ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। আর এখানে একটা গাছ আছে, এই যে বড় গাছটা, এই গাছে সবাই সুতো বাঁধে। তো আর মহাদেবের মাথার উপরে একটা পিতলের ঘট বসানো, এই ঘটে সবাই জল দেয়। কালে সব রাস্তা ঝাঁট ফাঁট দিচ্ছে, পরিষ্কার করছে বিকালে, আর সব লাইট জ্বেলে দিয়েছে। এদিকে হচ্ছে ঈশ্বরের বাক্য পাঠ হচ্ছে। এটা হচ্ছে যুগল মন্দির। পরার্থে পাঠ চলছে। ভোগ বিলাসের মধ্যে যেতে চায়, সে কখনো বৈরাগ্যের পথে অগ্রসর। এটা হচ্ছে জুতার ঘর, এখানে জুতা খুলে রাখা হয়। এখানে নো পার্কিং। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে সব দুপুরবেলা খাওয়া দাওয়া হয় এবং রাতেও সব। এখানেও সব একই সেম, কলের ব্যবস্থা, জলের ব্যবস্থা। এখানে সব বড় বড় রাজহাঁস আছে, দেখো বন্ধুরা।
একবার শুনুন কেমন ডাকছে। কাদা পিঠে সব রান্না হচ্ছে, তো রাত্রের জন্য মহাপ্রসাদের ভোগের সব আয়োজনের জন্য। বন্ধুরা এবারে আমরা উঠছি যে মায়ের যেখানে আরতি হবে, আরতি দেখার জন্য। আমরা এখানে এই আটচালা মতো আছে, আটচালাতে আমরা বসে সবাই আরতি দেখব। তো এখন আপাতত এখানে নাম সংকীর্তন হচ্ছে। আর ওই যে এবারে বন্ধুরা দেখো দেখা যাচ্ছে আস্তে আস্তে মেন দরজা কি সুন্দর খুলে যাচ্ছে, অটোমেটিক খুলে যাচ্ছে ঠাকুরের আশীর্বাদে। কি সুন্দর দৃশ্য, তাই না বন্ধুরা? দেখো আশীর্বাদে খুলে যাচ্ছে দরজাটা আস্তে আস্তে। এরপরে যত রকমের আরতি হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ।